আমার দেশ বিদেশ থেকে অনেক বন্ধু বান্ধবেরা, আমার অনেক মহাব্বতের লোকেরা আমাকে বলে যে হুজুর আপনি মাঝে মাঝে পার্সোনাল কিছু কথা বলে আমাদেরকে একটু উপহার দিবেন। আমার বিদেশি বন্ধুদের জন্য আমি বিশেষ করে এই কথাগুলো আমি পেশ করি। আমার মিডিয়া ডিরেক্টররা এগুলো সাজিয়ে গুছিয়ে আমার ফেসবুকে ওরা পোস্ট করে এবং প্রচার করে, এবং আমি সার্বক্ষণিক লক্ষ্য রাখি, নজর রাখি। আমার মিডিয়া ডিরেক্টর 2 জন আছে, ওরা আমার ফেসবুক থেকে নিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা ওরা পরিচালনা করে। তবে আমি সব কিছুই দেখাশোনা করি, গবেষণা করি। কোরআনুল কারীমের ভেতরে আসছে কাউলুম মারুফ, কৌলে মারুফ, নীতিবাচক কথা, সুন্দর সুন্দর কথা, যে কথাগুলোর মাধ্যমে মানুষের দিলের পরিবর্তন হয়। আল্লাহ জাল্লা শানুহু মানুষকে জবান দিয়েছেন, এই জবান দিয়ে গালিগালাজ করার জন্য নয়, এই জবান দিয়ে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলার জন্য নয়। এই জবানের হেফাজত করতে হবে, জবান সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, জবান দিয়ে কৌলে মারুফ করতে হবে, সুন্দর সুন্দর কথা। ভাই কৌলে মারুফ বলতে কি বুঝায়? কৌলে মারুফ বলতে 1 নাম্বার যে জিনিসটা বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো এই কথা বলা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা কওলে মারুফ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমার হায়াত, আমার মৌত, আমার রিজিক, আমার সম্মান, সবকিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা। এই কথা বলা এবং অন্তর দিয়া বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। কওলে মারুফের 2 নাম্বার ব্যাখ্যা হলো লিসানুন যাকিরুন, অর্থাৎ জবানে সবসময় আল্লাহ তাআলার জিকিরকে বুলন্দ করা, আল্লাহ তাআলার জিকিরকে সবসময় জবানে জারি রাখা। আপনি 5 তলা বিল্ডিং এর উপরে উঠতেছেন সিঁড়ি বেয়ে বেয়ে, প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে আপনি বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবেন, আপনি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাসবিহ হয়ে গেল, নিচে নামাও হয়ে গেল, তাসবিহ হয়ে গেল, উপরে ওঠাও হয়ে গেল। আপনি প্রতিটা তাসবির বিনিময় নেকিও পেয়ে গেলেন। তাছাড়া আল্লাহু আকবার বলে বলে আপনি উপরে উঠলেন, 5 তলা, 10 তলা, 20 তলা, 30 তলা উপরে গিয়ে উঠে গেলেন, লিফটে উঠলেন, আপনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো যে আপনি আল্লাহকে বুঝাইতে চাইতেছেন আল্লাহ এই 20 তলা বিল্ডিং আর 30 তলা বিল্ডিং এর উপরে আমি আছি, আপনার জন্য এটা কোনো শক্তিশালী জিনিস না। আপনি ইচ্ছা করলে আমাকে সহ, আমার বিল্ডিংটাকে সহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। হে মালিক, আমি সাক্ষী দিচ্ছি, আমি বলছি যে আপনি সবচেয়ে বড়। আপনার এই কথাটার কারণে আপনি সেইভে থাকবেন, আপনার বিল্ডিংটাও সেইভে থাকবে। মুহতারাম হাজিরিন, কওলে মারুফের মধ্যে আরো অনেক কওল আছে, সুন্দর সুন্দর অনেক কথা আছে। আপনি বলুন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। মাঝে মাঝে বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। কেউ আপনাকে কোনো কিছু হাদিয়া দিয়েছে, আপনি বলুন জাযাকাল্লাহ, আপনি বলে দিন হাইয়াকাল্লাহ, আপনি বলে দিন বারাকাল্লাহ। এভাবে আপনি সুন্দর সুন্দর আলফাজের মাধ্যমে আপনার জবানকে আপনি ব্যবহার করেন।
এই জবানকে আপনি আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে, এই জবানকে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, অনেক কথা সেখানে, আমি লম্বা করব না। কওলে মারুফের 3 নাম্বার ব্যাখ্যা হলো আমরি বিল মারুফ। এর মানে হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। এই সৎ কাজের আদেশটা যে কোনো উপায়ে হতে পারে, এটা ওয়াজ নসিহতের মাধ্যমে হতে পারে, এটা তালিম তরবিয়ত দ্বীনি দাওয়াত যেটাকে বলা হয় দ্বীনি দাওয়াতের মাধ্যমে হতে পারে, এটা মাদ্রাসা পড়ানোর মাধ্যমে হতে পারে, তাবলীগের মেহনতের মাধ্যমে হতে পারে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে এখন যেখান থেকে দ্বীনের খেদমত করা যায়, এই প্ল্যাটফর্ম থেকেও হতে পারে। এক কথায় আপনি হক কথাগুলিকে মানুষের সামনে তুলে ধরেন, এটা কওলে মারুফ, এটা সুন্দর কথা, এটা আল্লাহ পছন্দ করেন। কওলে মারুফের 3 নাম্বার ব্যাখ্যা হলো সবসময় সত্য কথা বলা, মিথ্যা থেকে নিজেকে পরহেজ রাখা, জবানকে মিথ্যা থেকে পরহেজ রাখা, সত্য কথাগুলি বলা। কওলে মারুফের 5 নাম্বার ব্যাখ্যা হলো আপনার কবরের কথা সবসময় স্মরণ করা। কবর, সবসময় কবরের কথা স্মরণ করা, যে কবর আমার অতি সন্নিকটে, কবে না জানি আমাকে কবর ডাক মারে, কবরে ডাক মারলে আমি তো আর এই পৃথিবীতে থাকতে পারবো না, এই জন্য কবরের কথা সব সময় স্মরণ করা। কওলে মারুফের 6 নাম্বার ব্যাখ্যা হলো হাসরের ময়দানের কথা স্মরণ করা, হাসরের মাঠের ভয়াবহ চিত্রগুলিকে নিয়ে একটু ভাবা, একটু অনুধাবন করা, একটু ফিকির করা, একটু মোরাকাবা করা, এটা কওলে মারুফের অন্তর্ভুক্ত। কওলে মারুফের 7 নাম্বার ব্যাখ্যা হলো জিক্রুন নবী ওয়াল ওয়ালি, আল্লাহ তাআলার নবীদের জিকির করা, আল্লাহ তাআলার ওলিদের জিকির করা, আল্লাহর নবীদের জীবন নিয়ে আলোচনা করা, আল্লাহর ওলিদের জীবন নিয়ে আলোচনা করা এবং তাদের জীবনের নমুনা আমাদের জীবনে বাস্তবায়ন করা। তারা যেভাবে খানা খেয়েছেন আমাকে সেভাবে খানা খাইতে হবে, তারা যেভাবে বাথরুমে গিয়েছেন আসছেন আমরা সেভাবে বাথরুম ব্যবহার করতে হবে, তারা যেভাবে সুন্নত তরিকায় চলাফেরা করেছেন আমরা সেই সুন্নত তরিকায় চলাফেরা করতে হবে, তারা যেইভাবে রাজনীতি করেছেন এইভাবে তাদের নীতি মেনে রাজনীতি আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এগুলিকে কওলে মারুফ বলা হয়। সম্মানিত হাজিরিন, আমরা সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব। আর সুন্দর কথা এটি অত্যন্ত বড় এক নেক আমল। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইয়া দিছেন, নিজেরে খুব বড় নামাজি দাবি করেন, আপনি মনে করছেন এই নামাজ আপনাকে বেহেশতে নিয়ে যাবে, এটি ভুল, কখনো না। এই নামাজ আপনার আল্লাহর কাছে পছন্দের হবে না যদি আপনি কওলে মারুফের অন্তর্ভুক্ত না থাকেন। আপনার ব্যবহার ভালো না, আপনার চালচলন ভালো না, আপনার আখলাক ভালো না, আপনি নামাজি মুসল্লি, এই নামাজের কোনো দাম হবে না, কোনো মূল্য হবে না। এর মানে আমি এটা বলছি না যে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার আগে নামাজটা কবুল হওয়ার জন্য যেই জিনিসগুলো শর্ত আছে এই শর্তগুলো মেনে মেনে তারপরে নামাজ পড়বেন। আর একটা বদ অভ্যাস আমাদের সমাজে, আমরা প্রতিটা মানুষ আমরা আমাদের নিজেদেরকে খুব বড় বুজুর্গ মনে করি। আমি নামাজি, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি আল্লাহওয়ালা। ওই যে আমি আপনার জিন্দিগির সব ইবাদতকে বরবাদ করে দিতেছে। মনে রাখতে হবে আমি বলতে কোনো কিছু নাই। আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, আমি রোজা রাখছি আল্লাহর জন্য, আমি হজ করেছি আল্লাহর জন্য, আমি দান করেছি আল্লাহর জন্য, আমি যা করেছি সব আল্লাহর জন্য করেছি। আমি বলতে কোনো শব্দ নাই। আমি নামক শব্দটাকে একেবারে মুছে ফেলতে হবে। এই শব্দ না মোছা পর্যন্ত আপনি মকবুল হতে পারবেন না ইনদাল্লাহ। ইনদাল্লাহ মকবুল হওয়ার জন্য আমি শব্দটাকে মুছে ফেলতে হবে।